হ্যালো ফ্রেন্ড, রুবির সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের আজ আমি স্বাগত। তোমাদের দেখাবো এই সুন্দর চুড়িগুলো কিভাবে তৈরি করতে হয়। তো তার জন্যই আমি প্রথমে নিয়েছি দুটো চুড়ির বেস মোটা শেপের, আর নিয়েছি কাপড়ের টুকরো। কাপড়ের সাইজটা আমি এইরকম চওড়া করে কেটে নিয়েছি, তোমরাও এরকম চওড়া করে কেটে নেবে যাতে ভাঁজ করে এটা মোড়া যায়। আর নিয়েছি ফেভিকল আঠা। তো এটাকে প্রথমে আমি মাঝখান থেকে একটুখানি আঠা দিয়ে ভাঁজ করে নেব। চুড়ির ওপরের দিকে একটুখানি আঠা এবং নিচের দিকে একটুখানি করে আঠা দিয়ে এরপরে আমি এই কাপড়ের টুকরোটা সুন্দর করে পেঁচিয়ে নেব। তাহলে প্রথমে আমি কি করলাম, কাপড়ের মাঝখানটা একটু করে আঠা দিয়ে ভাঁজ করে নিতে হবে। তারপরে চুড়ির বেসের গায়ে একটু করে আঠা দিয়ে এমন করে সুন্দর করে কাপড়টা পেঁচিয়ে নিতে হবে। তো এমনভাবেই আমি চুড়ির বেসে সুন্দর করে আস্তে আস্তে কাপড়টা আমি পুরোটা পেঁচিয়ে নেব। তো এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকলে আমি আরও ভরসা পাই, আরও পরবর্তী নিত্য নতুন ভিডিও দিতে আরও আগ্রহী হব। তো আমার এখন শরীরটা ভালো নেই, ঠান্ডা লেগেছে, তবুও আমাকে কাজটা কন্টিনিউ করতে হবে। তো এত কষ্ট করে ভিডিও দেওয়ার পরেও তোমাদের কাছ থেকে যদি কিছু ফিডব্যাক না পাই তাহলে তো মনটা খুবই খুবই খারাপ হয়ে যায়। কারণ তোমাদের একটা কমেন্ট আমার কাছে অনেক কিছু, আমাকে অনেকটা সাহস যোগায়। তো তাই জন্যই বলছি, তোমরা প্লিজ আমার পাশে থেকো। তোমাদের যে জায়গাটায় খারাপ লাগবে বা বুঝতে অসুবিধে হবে, আমি যদি কোনো ভুল করে থাকি তো আমাকে সেই ভুলটা ধরিয়ে দাও, আমাকে কমেন্ট বক্সে জানাও। তোমরা কমেন্ট বক্সে কিছু না জানালে আমার খুবই খারাপ লাগে। তো এই দেখো, কথা বলতে বলতে আমি চুড়ির বেসটা রেডি করে ফেলেছিলাম, আর আগে থেকে এতগুলো চুড়ি আমি রেডি করে রেখেছিলাম। আর নিয়ে নিয়েছি রেড কালারের ফেব্রিক আর হোয়াইট কালারের ফেব্রিক। তো সাদা চুড়ির বেসে আমি রেড কালারের ফেব্রিক দিয়ে ঠাকুরের চিহ্ন এঁকে নেব। তো এই চুড়ির বেসগুলিতে তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন আঁকতে পারো। আমার এই ডিজাইনটার অর্ডার এসছে তাই আমি এটা এঁকে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো এঁকে নিতে পারো। তোমাদের অনেকের মনেই হয়তো প্রশ্ন আসে যে আমি হ্যান্ডমেড জুয়েলারি তৈরির জিনিসগুলো আমি কোথা থেকে কিনি, কোথা থেকে পারচেস করি। তো তোমরা যদি জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি কমেন্ট বক্সে বলে দেবো। এছাড়া কেউ যদি আমার কাছ থেকে জুয়েলারি পারচেস করতে চাও তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমার কাছ থেকে র মেটেরিয়ালসও পারচেস করতে চাইলে আমাকে জানিও। এছাড়াও আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম আছে রুবির সাজঘর, ওখানে তোমরা ফলো করতে পারো। যাই হোক, আমি কথা বলতে বলতে দেখো এই রকম ডিজাইন করে নিলাম চুড়ির বেসটাতে। তো তোমরা তোমাদের পছন্দ মতন ডিজাইন এঁকে নিতে পারো। তো তোমরা দেখতে থাকো চুড়ির বেসগুলিতে আমি ফেব্রিক দিয়ে কেমন করে ডিজাইন করি। এই দেখো, প্রত্যেকটা চুড়িতে আমি ডিজাইন করে নিয়েছি। আমি হোয়াইট কালারের চুড়িতে রেড কালারের ফেব্রিক দিয়ে ডিজাইন করেছিলাম, এবার আমি রেড কালারের চুড়িতে হোয়াইট কালারের ফেব্রিক দিয়ে ডিজাইন করে নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার পাশে থেকো আর দেখতে থাকো ফেব্রিক দিয়ে আমি চুড়ির বেসে কেমন করে ডিজাইনগুলো করি। এই দেখো বন্ধুরা, আমার চুড়ির বেসগুলি তৈরি করা হয়ে গেছে আর ডিজাইন করা সম্পূর্ণ হয়ে গেছে। এই দেখো লুকটা এমন এসেছে।
কেমন লাগছে তোমরা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আবারও বলছি, অনুরোধ করছি, কেমন লেগেছে আমার হাতের কাজ তোমরা প্লিজ আমাকে জানিও কমেন্ট বক্সে, কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা উৎসাহ দেয়। তো তোমরা কেউ জানাতে ভুলো না প্লিজ। ভালো লাগলেও আমাকে জানিও, খারাপ লাগলেও আমাকে জানিও, আমি আমার ভুলটা শুধরে নেব। আমার আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি আবার দেখা হবে তোমাদের সঙ্গে নিত্য নতুন জুয়েলারি মেকিংয়ের ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত প্লিজ তোমরা আমার সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে। টাটা।